এই আয়োজনের নাম ছিল মুক্তিযোদ্ধা সম্মান, মুক্তিযোদ্ধা সম্মাননা এবং আলোচনা সভা। এখানে আপনি প্রশ্ন করেছেন, একটি ডায়েরি দিয়েছি। এই ডায়েরিটির নাম হলো আমার দেয়া মুক্তিযুদ্ধের স্বপ্নের ডায়েরি। অর্থাৎ আজকের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারা তাদের কি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং এখনও কি কি স্বপ্ন তাদের বাকি আছে। আমি চাই তাদের সেই স্বপ্নের কথা তারা এই ডায়েরিতে লিখবেন। এই স্বপ্নের ডায়েরিতে লিখে আবার আমি সেই ডায়েরিটি কালেক্ট করব এবং আমি বই আকারে ছাপাবো। কেননা 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনা সভা দিয়েই সেই ইম্প্যাক্টটা হয় না। 5-10 বছর পরের প্রজন্ম অথবা যারা থাকবে আমাদের নতুন নবীনেরা, তারা তো ওনাদেরকে পাবেন না হয়তো, কিন্তু এই বইটি পড়লে, তাদের কথাগুলো পড়লে হয়তো জানতে পারবেন। সেজন্য আজকে এই সম্মাননার সাথে, এই সম্মাননা ক্রেস্টের সাথে আমি একটি স্বপ্নের ডায়েরি উপহার দিয়েছি তাদের কাছে, যে ডায়েরিতে তারা লিখবেন তাদের কি স্বপ্ন ছিল, এখন কি কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং কতটুকু সেই স্বপ্নের বাকি আছে যেটা তারা এখনও দেখছেন হয়নি, তারা চান হবে হোক। আর এর পেছনের যে গল্পটি, সেটা হলো, চিন্তাটা যেখান থেকে এসছে সেটা হলো এক একজন মুক্তিযোদ্ধা এক একটি জীবন্ত গল্প, জীবন্ত ইতিহাস। আমার কাছে এক একজন মুক্তিযোদ্ধা এক একটি জীবন্ত গল্প, জীবন্ত ইতিহাস। তারা যদি, আল্লাহ তাদেরকে হায়াত-দারাজ করুক, কিন্তু যদি চলে যান, সেই গল্পটি, সেই ইতিহাসটাও চলে যেতে পারে। তাই আমি চাই তারা লিপিবদ্ধ করুন এবং আমি সেই ডায়েরি থেকে, সেই স্বপ্নের ডায়েরি যেটা দিলাম, সেই ডায়েরি থেকে আবার আমি একটি বই ছাপাবো। এখানে প্রায় 45 জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত হয়েছেন, যাদেরকে আমি এই সম্মাননা দিতে পেরেছি। আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের সন্তান হিসেবে আমি এই পরিবারের, আমার সকল চাচা, আমার জ্যাঠা, আমার পরিবারের সকলে মুক্তিযোদ্ধা ছিলেন। যতগুলো স্বাধিকার আন্দোলন হয়েছিল, সকল স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে 90-এর গণঅভ্যুত্থানে আমার পুরো পরিবারের অংশগ্রহণ ছিল। তাই সেই স্মৃতিকে ধারণ করে আমি চেয়েছিলাম আজকে এটাকে স্মরণীয় করে রাখার, এবং সামনের দিনেও আজকের এই অনুষ্ঠান যেন সেরকম একটি অনুষ্ঠান না হয়ে যায় যেটা শুধু সোশ্যাল মিডিয়াতে যাবে, 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটি নিউজ চ্যানেলে যাবে, কিন্তু আসলে সাধারণ জনগণ বা নতুন প্রজন্ম শুনতে পাবে না, জানতে পারবে না। সেজন্য এই স্বপ্নের ডায়েরি উপহার দেয়া, যে ডায়েরিতে আমাদের মুক্তিযোদ্ধা, সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ তারা লিখবেন তাদের স্বপ্নের কথা, সেটি আমি একটি বই আকারে ছাপাতে চাই। এখানে আমাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে সম্মাননা দেওয়ার জন্য আমি মাননীয় এমপি মহোদয়কে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। উনি একজন মুক্তিযুদ্ধের ছেলে, উনি আমাদের শ্রদ্ধেয় লিডার আল নোমান সাহেবের ছেলে। আমি এইটাতে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মুক্তিযুদ্ধের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধরা, উনি যে জিনিসটা শুরু করেছেন, এই জিনিসটা বাংলাদেশ যতদিন থাকে তার জন্য উনি একটা রেকর্ড হিসেবে রাখার জন্য এই পদক্ষেপটা নিয়েছে। এই উপলক্ষে ওনাকে আমি আবার ধন্যবাদ জানাই, কারণ এই স্মৃতি সংরক্ষণের জন্য কোনো সরকার উদ্যোগ নেয়, কোনো কর্তৃপক্ষ উদ্যোগ নেয়, উনি নিয়েছেন। এই জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। এবং আমরা এই মুক্তিযুদ্ধের শুরু থেকে এই ডায়েরিতে লিপিবদ্ধ করে ওনাকে আমরা হস্তান্তর করব, যাতে এটা চিরজীবন বাঙালি জাতি এটা স্মরণে রাখে। আপনার কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শ্রদ্ধাবার স্মরণ করি আমার প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ নোমানকে। প্রথমে আমি একটা কথা বলি, আমি যখন 19 বছরের ছেলে ছিলাম, আমি তখন ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। প্রথমে আমি শুনলাম 26শে মার্চ রেডিওতে মেজর জিয়ার এই স্বাধীনতার ঘোষণা। পরবর্তীতে এই ঘোষণাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং এই ইতিহাসের আঁকে বাঁকে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, আজকের সম্মাননার মাধ্যমে আমরা আজকে প্রমাণ করতে চাই। আমাদেরকে নোমান সাহেবের ছেলে জনাব সাইদ নোমান যে ডায়েরি দিয়েছে, সেই ডায়েরিতে নোমান সাহেবের ভূমিকা এবং বর্তমান দেশের যে রাজনীতি এবং যে স্বাধীনতা ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি, এটাকে আমরা এখানে সঠিকভাবে আমরা লিপিবদ্ধ করব। আর একটা কথা বলি, প্রথমেই দেশ স্বাধীন হওয়ার পর 72 সালে মুসলিম ডিস্ট্রিক্ট হলে কাজী জাফর আহমদ
সৈয়দ শফিকুদ্দিন আহমদের উপস্থিতিতে এবং নোমান ভাইয়ের উপস্থিতিতে প্রথমেই কাজী জাফর আহমদ ঘোষণা দিয়েছিলেন, শহীদ জনাব মেজর জিয়া রহমান সাহেব, আপনি যেখানে থাকেন না কেন আপনাকে জানাই লাল সালাম। উনি এমন উপলব্ধি করতে পেরেছেন যে মেজর জিয়ার যে তীক্ষ্ণ যে বুদ্ধির যে তীক্ষ্ণ ধারণা এটি প্রমাণিত করে গেছেন। তার সাথে সাথে আমি শুনেছি উনি আমার নেতা শহীদ শফিকুদ্দিন আহমদ বলেছিলেন, আমি মর্নিং সুজ দ্য ডে, সকাল বেলার উষার লগ্নে দেশের অবস্থা কী হবে সেটা আমি জানি। শহীদ শফিকুদ্দিন আহমদ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, যদি আজকে যদি দেশ স্বাধীন না হতো তাহলে মেজর জিয়ার ফাঁসি হয়ে যেত, এবং স্বাধীনতার যুদ্ধ যে দেশ স্বাধীন হয়েছে কিনা শেখ মুজিবের জানা ছিল না। উনি লন্ডনে নামার পর ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, উনি নিজে জানা না যে দেশ স্বাধীন হয়েছে। বলে যে তখন সিরাজুর রহমান সাংবাদিক ছিলেন, এই সিরাজ যে দেশকে স্বাধীন হয়ে গেছে, বলে যে আপনাকে এইভাবে সেলিউট দিচ্ছে, আপনি বুঝেন না সেটা। সে যেই মানুষ দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার কথা বলছে বলে সেই মানুষটাই জানে না, তাহলে কীভাবে এই দেশে এই যে বিভ্রান্তিগুলো হলো এগুলো যাতে এখানে পরিষ্কারভাবে দেখা যায়। অবশ্যই অবশ্যই লিখবো। আর একটা কথা, নোমান সাহেব দেশের স্বাধীনের সময় যখন প্রতিটি থানায় গেছেন, রওনা থানায় যাওয়ার সময় উনি মিনিটটা আগের ব্যবস্থা নিয়ে যাচ্ছে, তখন উনি অ্যাক্সিডেন্ট করছে, ওনার এখানে দাগ ছিল বিভিন্ন রকমের। এটা উনি একজন ক্যাপ্টেন করিম ডক্টর জাফরের শালক, ওনাকে নিয়ে সেখানে আছে, সেখানে উনি করতে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বা মেসেজ বার্তা, সেটা হলো যদি ৭১ বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আমাদের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান কিন্তু ফাঁসিতে ঝুলতে হতো। তার অতএব কি ধরনের সাহসিকতার সাথে তিনি মুক্তিযুদ্ধের জন্য উই রিভল্ট বলেছিলেন, সেজন্য আমি বলছি যে এই স্মৃতিটুকু বা এই তথ্যটুকু আমাদের বারবার আমাদের সাধারণ জনগণকে জানাতে হবে। আমাদের আরেকটু বক্তব্য দিতে পারেন, একটু বলতে পারেন। আমরা বিশেষ করে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান সাহেব এই নিরস্ত্র নিরপরাধ বাঙালি জাতিকে ফেলে চলে গিয়েছেন, নিজ ইচ্ছায় পিন্ডিতে চলে গিয়েছিলেন, তখন 2 দিন সারা বাংলাদেশ অরক্ষিত ছিল। এই অরক্ষিত অবস্থায় 1971 সালে 27 মার্চ বিকাল 3টার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সফল প্রেসিডেন্ট, উনি বাংলাদেশ টেলিভিশন কালুরঘাট থেকে বাংলাদেশ বেতারে কালুরঘাট থেকে ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া as Supreme Commander, the Liberation Force of Bangladesh and head of the government do hereby declare the independence of Bangladesh. যদি এই কথা শহীদ প্রেসিডেন্ট বলার সাথে সাথে সমস্ত বাঙালি জাতি যার যা কিছু যাচ্ছিল সব কিছু নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজ বাংলাদেশকে স্বাধীন করেছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারকে শেরেবাংলা নগর থেকে তুলে নেওয়ার জন্য বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিভিন্ন ধরনের তালবাহানা করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের মুখে সে ব্যর্থ হয়েছে। বারংবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই ঘোষণা দিয়েছিলেন, উনি জানেন উনি যদি বাংলাদেশ যদি যুদ্ধে পরাজিত হতো, যদি যুদ্ধে ব্যর্থ হতো, তাহলে উনি একজন যুদ্ধ যদি ব্যর্থ হতো তাহলে উনি দেশদ্রোহী হিসাবে উনার মৃত্যুদণ্ড হতো। উনি সেদিন উনার 2 বাচ্চা এবং স্ত্রীর পরোয়া করেনি। উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটিকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধে নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন।